একই অবস্থা ভাই, কিছুদিন পর পরে শোনা যায় অমুক ব্র্যান্ডের স্মার্টফোন ব্লাস্ট, তমুক ব্র্যান্ডের স্মার্টফোন ব্লাস্ট, এবং ফাইনালি আজকে শুনতে পেলাম মটোরোলার ডিভাইস ব্লাস্ট হয়ে গেল। এবং যেটা কম দামি স্মার্টফোন অনেকেই হয়তো ব্যবহার করছেন, অনেকের হাতেই রাইট নাও রয়েছে। আবার এদিকে দেখুন কি একটা অবস্থা, এই যে নাথিং এর সাব ব্র্যান্ড CMF ফোন 1 অলরেডি এই ডিভাইসে গ্রিন লাইন চলে আসছে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন, অনেকদিন পরে একটা টেক নিউজ আসলো এবং আগামীকাল আপনাদের জন্য যেহেতু প্রশ্ন উত্তর পর্ব থাকছে, সুতরাং এই ভিডিওতে ঝটপট কমেন্ট করে ফেলুন। একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করছি আপনাদের সাথে। F22 Pro, এইটা একটা বাটন ফোন দেখতে লাগলেও এটাতে পাবজি চালানো যায়, এটাতে গেনশন ইম্প্যাক্টের মতো গেম খেলা যায়। এইটা টোটালি অ্যান্ড্রয়েড একটা ফোন, বাট বাটন ফোন। CMF ফোন 1 কম দামের মধ্যে ভালো কিছু অফার করার ট্রাই করছে ওরা। তবে অলরেডি গতকালকে আমরা টুইটারে দেখলাম একজন ইউজারের ডিভাইসে গ্রিন লাইন চলে আসছে। হোক হুয়াওয়ে, এই যে ব্র্যান্ডটা, এরা ভাই টেক ইন্ডাস্ট্রিতে নতুন নতুন কিছু নিয়ে আসবে সবসময়, সবার আগে। এটা খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে এখন। তো হুয়াওয়ে ফর দ্য ফার্স্ট টাইম ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে, নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং অফিসিয়াল ইমেজ তারা রিলিজ করছে, যেখানে আমরা দেখতে পাই এই ডিভাইসটাকে 3টা ভাজে ভাজ করা যাবে। লাভা একটা স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, অগ্নি 3। তো অগ্নি 3 5G এই ডিভাইসটাতে ওরা এবার একটা সেকেন্ডারি ডিসপ্লে অ্যাড করছে রিয়ারে, যেমনটা আমরা শাওমির ডিভাইসে দেখছিলাম। তো ছোট্ট একটা ডিসপ্লে থাকবে ক্যামেরা মডিউলের পাশে, যেটা হয়তো ওই যে কল আসলে দেখা যাবে বা টাইম দেখা যাবে, আরও বিভিন্ন পারপাস হয়তো ওরা ইউজ করবে। বাট বেশ কিছু ছবি টবি লিক হয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি এমন কিছু একটা নিয়ে আসতে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং ফিচার লাগছে আমার কাছে। এটার দাম হয়তো ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে ওই যে 25,000-এর আশেপাশে হবে বা নিচে হবে, বাংলাদেশে আসলে বুঝতেই পারছেন একটু বাড়বে, বাট কম দামে দারুণ কিছু। Moto Z34 5G এই ডিভাইসটাই মূলত ব্লাস্ট হয়েছে। তো ছবি দেখে একটা আইডিয়া করতে পারছেন কি বাজেভাবে ব্লাস্ট হয়। মোবাইল ফোনগুলোর মূলত ব্লাস্ট হয় কোন জায়গাটা, ব্যাটারিটাই ফেটে যায়, এবং সেটাই ভয়াবহ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেপ্টেম্বরের 11 তারিখ, সেপ্টেম্বর মানে স্পেশাল জিনিসপত্র না, যাই হোক, সেপ্টেম্বরের 11 তারিখ পোভা 6 নিও 5G ডিভাইসটি লঞ্চ করতে যাচ্ছে টেকনো, যার মেইন আকর্ষণ 108 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া এআই এর বেশ ছড়াছড়ি থাকবে, যেমন AI GC পোর্ট্রেইট, তারপরে হচ্ছে AI ইরেজার ফিচার, AI ওয়ালপেপার জেনারেটর, এরকম জাতীয় বেশ কিছু ফিচার টিচার থাকবে। এর বাইরে আর কি থাকছে এখনো ক্লিয়ার না একদম। বাট হট 55G স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু লঞ্চ হয়ে গেছে, এবং এই ডিভাইসটা আন্ডার 10K বাজেটের একটা স্মার্টফোন, যা ইন্ডিয়াতে 10,000 টাকার নিচের একটা 5G ডিভাইস, যেখানে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6300। ক্যামেরা 48 এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল, আর এখানে 6.7 এর প্যানেল রয়েছে, যদিও সেটা HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, বাট 120 হার্টজ দিয়ে পোষানোর ট্রাই করছে ওরা। 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। আগামী 9 তারিখ, সেপ্টেম্বরের 9 তারিখে হচ্ছে অ্যাপল 16 সিরিজের ডিভাইসগুলো লঞ্চ করছে ওরা। ঘড়ি লঞ্চ করবে, এয়ারপডস লঞ্চ করবে, আরও বেশ কিছু সফটওয়্যার আপডেটের বিষয় নিয়ে কথা বলবে আর কি। যাই হোক, তো এখন অফিসিয়াল কয়টার সময় কি হচ্ছে, সেপ্টেম্বরের 9-10 AM আমেরিকা টাইম। তো এই দিনের জন্য আমরা সবাই ওয়েট করে আছি, দেখা যাক এই ফোন আসলে পরে আপনারা রিভিউ সব কিছুই পাবেন। আর বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই ইনফিনিক্স তাদের নতুন ডিভাইসটা লঞ্চ করতে যাচ্ছে, যতদূর সম্ভব এই মাসের 20 তারিখের মধ্যে এই ডিভাইসটা আসবে, নোট 40 সিরিজের ডিভাইস। তো ভাই ব্রাদার, এই ছিল মোটামুটি আজকের টেক নিউজ। নিশ্চয়ই আগামীকাল দেখা হচ্ছে প্রশ্ন উত্তর পর্বে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, এইটার ভিডিও আসছে।